আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মুখে বলার দরকার নাই। যদি আমি মনে মনে চাই মক্কা এবং মদিনা মুনাওয়ারার পাহাড়গুলো সোনার রূপায় পরিণত হয়ে আমার দুই পাশে দৌড়াক, মুখে বলার দরকার হবে না। মনে জাগতে আল্লাহ পাক মক্কা এবং মদিনা মুনাওয়ারার পাহাড়গুলোকে সোনার রূপা বানায় আমার দুই দিক থেকে চালায় দিবে। কিন্তু একজন ছেলে সন্তানও বেঁচে থাক রাসূলুল্লাহ চান নাই কেন? এটার ব্যাখ্যায় যার তার ব্যাখ্যা না, রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, উনি তাফসীর করছেন। আল্লাহ পাক মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম এই অংশ দিয়ে বুঝাতে চেয়েছেন, আল্লাহ তাআলা বলতে চেয়েছেন লাউলাম আখতিম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নুবুওয়া লা জাআলতু লাহু ইবনান ইয়াকুনু বা'দাহু নবী। আল্লাহ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম এই অংশ দিয়ে বুঝাই দিয়েছেন যে আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়ত রিসালাতের দরজা বন্ধ করার সিদ্ধান্ত না নিতাম, অবশ্যই আমি আমার রাসূলের একজন ছেলে সন্তানকে জীবিত রাখতাম, যাকে আমার হাবিবের পর নবী বানাইতাম। যেহেতু আমার সিদ্ধান্ত আদম সৃষ্টির আগেই নেওয়া হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সর্বশেষ নবী ও রাসূল, এই জন্য আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ছেলে সন্তানকে জীবিত রাখলাম না, নাবালেগ থাকতে উঠায় নিলাম, বিশ্ববাসীকে এই কথা বুঝাই দিতে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সর্বশেষ নবী ও রাসূল। যদি আল্লাহ তার হাবিব, কথাটা বুঝতে পারছেন? এরপর আবার আল্লাহ স্পষ্ট করে দিলেন ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সেই দৃষ্টিকোণ থেকে পৃথিবীর সকল মুমিনই আল্লাহর রাসূলের রূহানী সন্তান। সকল মুমিন কি আল্লাহর হাবিবের রূহানী সন্তান। কিন্তু আল্লাহর হাবিব কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। ওয়া খাতামান নবীন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, ঘোষণাকার। আরো জোরে বলতে হবে। ইসলাম প্রথা সর্বস্ব ধর্ম না। প্রথা মানলে মুসলমান হওয়া যায় না, ঈমান আনলে মুসলমান। ইসলাম ছাড়া যত ধর্ম আছে সব প্রথা সর্বস্ব। যেমন কোন হিন্দু, সে যদি পূজা পার্বণ করে, হিন্দু সমাজ তাকে হিন্দু বলে আইডেন্টিফাই করবে যদি সে রামকৃষ্ণের অস্তিত্বকে বিশ্বাস না করে। কোন ইহুদি, সে যদি দাউদকে, ডেভিডকে না মানে, জ্যাকবকে না মানে, মুসাকে না মানে, কিন্তু সে যদি সিনাগগে যাতায়াত করে, ইহুদি সমাজ তাকে ইহুদি বলে মেনে নেবে। কোন খ্রিস্টান যদি জেসাসকে, ঈসা, রুহুল্লাহকে বিশ্বাস না করে, কিন্তু সে যদি গির্জায় যাতায়াত করে, বুকে একটা ক্রুশ লাগাইতে পারে, তাকে খ্রিস্টান বলে স্বীকৃতি দেওয়া হবে। কোন বৌদ্ধ যদি গৌতম বুদ্ধকে বিশ্বাস না করে, প্যাগোডায় যাতায়াত করলে সে বৌদ্ধ হতে পারে। কিন্তু কোন একজন ব্যক্তি যদি আল্লাহর কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কোন একটা বাক্যের, কোন একটা শব্দের, কোন একটা অক্ষরকে বিশ্বাস না করে, সে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, তারে মুসলমান বলার কোন সুযোগ নাই। আছে? এখানেই ইসলামের হাকিকত, এখানে ইসলামকে বুঝার বিষয়। ইসলাম গতানুগতিক কোন ধর্ম না যে থোতায় ছটাকখানি দাড়ি, 2-4 ওয়াক্ত নামাজ পড়ে আপনি মুসলমান হয়ে যাবেন। সবকিছুর আগে ইসলামের মূল স্তম্ভ ঈমান। ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় নাই। প্রিয় ভাইরা, একটা সূক্ষ্ম ব্যাখ্যা আপনাদেরকে শোনাচ্ছি। কোরআন শরীফে আল্লাহ তাআলা দেখা গেছে একটা শব্দ কয়েক জায়গায় ব্যবহার করছেন, কয়েক অর্থে, কয়েক জায়গায় কয়েক। যেমন সাওমুন, সাওমুন অর্থ কি? রোজা।
এক জায়গায় সওম অর্থ রোজা, পানাহার থেকে বিরত থাকেন। আরেক জায়গায় অর্থ নিয়েছেন আল্লাহ সওম অর্থ কথা না বলে চুপ থাকা, কথা না বলে। এখন কোন জায়গায় কি অর্থ তা নির্ধারণ করতে হবে হাদিস থেকে। কিসের থেকে? যেমন আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করছি। এখানে সওম অর্থ পানাহার থেকে বিরত থাকা। সূরা মারিয়ামের ঘটনায় আল্লাহ বলেন, মারিয়াম বললেন ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি রহমানের নামে মান্যত করলাম, আমি কোনো পুরুষের সাথে কথা বলবো না। সেখানে সওম অর্থ কথা না বলে চুপ থাকা। এক জায়গায় সওম অর্থ পানাহার থেকে বিরত থাকা, আরেক জায়গায় সওম অর্থ কথা না বলে চুপ থাকা। কোথায় কি অর্থ নিব? হাদিস থেকে নিতে হবে। দারাবা ইয়াদরিবু দারবুন, এটার অর্থ হচ্ছে মারা, অর্থ কি? কিন্তু আল্লাহ এই দারবুন শব্দ থেকে কোরআনে 3টা অর্থ নিয়েছেন। কয়টা? যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ। সাহাবায়ে কেরামের আরেকটা অংশ আছে যারা রাতের বেলা, যারা দিনের বেলা আল্লাহর প্রদত্ত রিজিককে তালাশ করার জন্য হাঁটাহাঁটি করে। এখানে দরাবা ইয়াদরিবু অর্থ মারা না, দরাবা ইয়াদরিবু অর্থ হাঁটা। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস, এসব হচ্ছে এক্সাম্পল, আমি উদাহরণ দেই মানুষের জন্য। দারবুন থেকে এখানে অর্থ উদাহরণ দেওয়া। আরেক জায়গায় আল্লাহ মুসা নবীর ঘটনায় বলেন ফাদরিব বিআসাকাল হাজার, মুসা তুমি লাঠি দিয়া পাথরে মারো। একই শব্দ, একই ধাতু, একই অক্ষর থেকে একই শব্দের আল্লাহ অর্থ নিয়েছেন কয়টা? কথা বললো না তুমি, পিছে আওয়াজ বন্ধ করো। কথা শুনতেছেন ভাই? মনোযোগ আছে? দারবুন শব্দ থেকে আল্লাহ অর্থ নিয়েছেন কয়টা? এক জায়গায় অর্থ হাঁটাহাঁটি, আরেক জায়গায় অর্থ উদাহরণ দেওয়া, আরেক জায়গায় অর্থ মারা। কিন্তু অবাক হবেন মুসলমান, আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী বলার জন্য যে শব্দটা নিলেন খাতামান নবীন, এই খাতামের যতগুলো অর্থ করা হোক সবগুলো অর্থ হচ্ছে শেষ, যার পরে আর কিছু নাই। সবগুলো অর্থ কি? শেষ। এটার ব্যাখ্যার জন্য হাদিসে যাওয়ারও দরকার। সূরা বাকারাতে আল্লাহ তাআলা খাতাম শব্দ থেকে সিল অর্থ নিয়েছেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ কাফেরদের অন্তরসমূহে সিল মেরে দিয়েছেন। তানবীরুল মাকবাস মিন তাফসীর ইবনে আব্বাসে এসেছে কুরাইশদের 25 জন কাফেরের ব্যাপারে আল্লাহ এই আয়াত নাযিল করেছেন। কতজন? এই 25 জনের একজনও মুসলমান হইতে পারে না। সিল মারার অর্থ শেষ। অর্থ কি? একটা পণ্য বাংলাদেশ থেকে বিদেশ যাবে, পণ্যটাকে প্রথম প্যাক করা হয়, ঠিক না? তারপরে ফোম দেওয়া হয়, তারপরে বাক্সে ভরা হয়, তারপরে সিল দেওয়া হয়, তারপরে ডেট দেওয়া হয়, কস্টিপ লাগানো হয়, সবার শেষে সিল। সিল মারা মানে এই বাক্স আর খুলবে না, কিছু ঢুকবেও না, বাক্স থেকে কিছু বেরো হবে না। তাহলে খাতামা ইয়াখতিমু, খাতমুন থেকে যত অর্থ নেওয়া হোক সব অর্থ শেষ শেষ শেষ, দ্বিতীয় কোনো অর্থ করার সুযোগ। সুবহানাল্লাহ। জেনে আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন, সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ।
অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা আজকে এসেছেন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার শাখা কার্যালয় উদ্বোধনে। স্বাভাবিকভাবেই খাতমে নবুয়ত বিষয়টা কি, আকীদা খাতমে নবুয়ত, খাতমে নবুয়তের বিশ্বাসটা কি, সে বিষয়টি আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার দ্বীনের প্রচারের জন্যে যুগে যুগে দেশে দেশে নবীর পর নবী পাঠিয়েছেন, যাদের সংখ্যা ছিল ১ লক্ষের উপরে। মাইকের সাউন্ড ঠিক না, তুমি কি সাউন্ড এগুলো করছো? পিছন থেকে আওয়াজ লাগবে, ক্লিন আওয়াজ, ফ্রেশ। স্পিকার গুলো চলতে হবে, স্পিকার চলবে, স্পিকার। আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বর একসাথে পাঠান নাই, যুগে যুগে দেশে দেশে নবীর পর নবী পাঠিয়েছেন, যাদের সংখ্যা ছিল ১ লক্ষের উপরে। আরেকটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। নবীর পরে নবী আসা ৩টা কারণ থাকে। কয়টা কারণ? এই জন্য এক নবীর পরে আল্লাহর এক নবী। প্রথম কারণটা হচ্ছে পূর্বে যত পয়গম্বর এসেছেন সকল পয়গম্বর ছিলেন আঞ্চলিক নবী। কোন একটি অঞ্চলের জন্য, কোন একটি সম্প্রদায়ের জন্য আল্লাহর পক্ষ থেকে তারা দ্বীনের দাওয়াত নিয়ে আসতেন। এই জন্য আরেক অঞ্চলের জন্য আরেক নবী দরকার হতো, এই জন্য নবীর পরে আল্লাহ নবী পাঠাতেন। কিন্তু আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ১৫০০ বছর আগে পাঠিয়েছেন শুধু আরববাসীর হেদায়েতের জন্য নয়, গোটা বিশ্ব মানবতার হেদায়েতের জন্য। সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা নবুয়ত ও রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন বলে সুবহানাল্লাহ। পূর্বের নবীগণ ছিলেন একটা অঞ্চলের জন্য, একটা জাতির জন্য, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সকল জাতি গোষ্ঠীর হেদায়েতের জন্য আল্লাহর পক্ষ থেকে পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ পাক বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আমি হে মানব জাতি আল্লাহর পক্ষ থেকে গোটা মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহর পক্ষ থেকে আমি মুহাম্মদ প্রেরিত হয়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
পূর্বে নবীর পরে নবী আসার দ্বিতীয় কারণ থাকতো, একজন নবী যতটুক দিনের দাওয়াত দিতেন বাকি রেখে চলে যেতেন, তো বাকি কাজের জন্য আরেক নবী আসতেন। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীর কবীরে যেটা স্পষ্ট করে দিয়েছেন, ওয়া ইন তারাকা শাইআম মিনান নাসিহাতি ওয়াল বায়ান ইয়াস্তাদরিকুহু মান ইয়াতি বা'দাহু। একজন নবী যতটুক দিনের কাজ বাকি রেখে যেতেন, আরেকজন নবী আসতেন বাকি কাজটা করতে। এই জন্য নবীর পরে নবী আসতো। কথা বলছেন না কেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে ১৫০০ বছর আগে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। রাসূলুল্লাহ কিছুই বাকি রেখে যান নাই। এজন্য আল্লাহ রাসূলের পরে কিয়ামত পর্যন্ত নবুয়তের রিসালাতের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে নবুয়তের রিসালাতের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত কোন প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে। নবীর পরে পূর্বে নবী আসার তৃতীয় কারণ থাকতো, আল্লাহর পক্ষ থেকে যে নবী, যে পয়গম্বর যে নির্দেশনা পেতেন, যে কনস্টিটিউশন পেতেন, সংবিধান পেতেন, নির্দেশিকা পেতেন, হোক সহিফা হোক কিতাব, এটা সংরক্ষণের দায়িত্ব আল্লাহ দিতেন সেই নবীর উম্মতকে। তখন নবী চলে যাবার পর উম্মত সেই কিতাবের মধ্যে ভেজাল ঢুকাত। কি করত? তখন আসমানি কিতাবগুলো নিজ নিজ অথেন্টিসিটি হারিয়ে ফেলত। নতুন কিতাব, নতুন সহিফার দরকার হতো, আরেক নবী আল্লাহ পাঠাত। কিন্তু আল্লাহ তাআলা আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে আসমানি কিতাব কোরআন পাঠিয়েছেন, এটা হেফাজতের দায়িত্ব আল্লাহ আবু বকর ও উসমান আলীকে দেন নাই, আল্লাহ নিজের হাতেই রেখেছেন। এই জন্য ১৫০০ বছর আগ থেকে আজ পর্যন্ত কোরআন কারীমের কোন একটি বাক্যের, একটি শব্দের, একটি অক্ষর পরিবর্তন করা সম্ভব হয় নাই। কারণ সংরক্ষণের দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় কোরআন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছি, আর কোনো সন্দেহ নাই নিশ্চিতভাবে এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে বলেছি। তাইলে নবীর পরে নবী আসার কারণ কয়টা থাকতো? তিনটা। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে নবী আসার, রাসূল আসার সমস্ত কারণকে আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে দ্বীনকে পরিপূর্ণ করে নবী রাসূল আসার যত কারণ ছিল সব কারণ বন্ধ করে দিয়েছে। নবী রাসূল আসার সিলসিলা আল্লাহ বন্ধ করে দিয়েছে। এই যে বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, ওনার পরে কোনো নবী নাই, রাসূল নাই, ঈমানের এই মৌলিক বিশ্বাসের নাম হচ্ছে আকীদা খাতমে নবুয়ত। আকীদা খাতমে নবুয়ত। এই বিশ্বাস ছাড়া মুসলমান হওয়া যাবে? জোরে বলেন। শুধু নামাজ রোজা করলেন আপনি, কিন্তু ঈমানের সমস্যা। নামাজ রোজা হজ যাকাত হচ্ছে মুসলিমের জন্য, আর যতক্ষণ আপনার ঈমান পরিপূর্ণ না হবে আপনি তো ইসলামে ঢুকতেই পারবেন না। পারবেন? আরে কথা বলেন। আগে ঈমান, তারপরে ইসলাম। আগে কি? তারপরে কোরআনে কারীমের কোথাও আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিক বেঈমানদেরকে মুসলিম হতে বলেন নাই, কাফের মুশরিক বেঈমানদেরকে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন মুসলিম হও। আগে কি? তারপরে
ইমান না এনে ইমানের মৌলিক কোন বিষয় ইমানের মৌলিক বিষয়ের বিশ্বাস ছাড়া আপনি মুমিন হতে পারবেন না। আর মুমিন না হয়ে আপনি মুসলিম হওয়ার কোনো সুযোগ, দাড়ি আছে, জুব্বা আছে, কুর্তা আছে, কোনো কাজ হবে না। দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা, জিকির, ফিকির সব কিছু আগে হচ্ছে ইমান, সব কিছুর আগে ইমান। ইমান আনার পর নামাজ পড়বেন, আপনি মুসলিম। ইমান আনার পরে আপনি কোরবানি দিবেন, আপনি মুসলিম। এটা রাসূলুল্লাহর হাদিস থেকে স্পষ্ট। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ঈমান আনার পরে যে আমাদের সালাত আদায় করলো, আমাদের কাবা কিবলা হিসেবে মানলো, আর আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। ঈমান আনার আগে না পরে? ঈমান আনার পরে আপনি যে মুসলিম, তার প্রিন্সিপাল সিগনিফিকেশনস তিনটা: নামাজ, কিবলা, আমাদের জবাইকৃত পশুর গোশত খাওয়া, সবকিছু ঈমান আনার পরে। সেজন্য কোরআন কারীমের কোথাও আল্লাহ তাআলা কাফের, মুশরিক, অবিশ্বাসী, পৌত্তলিকদেরকে মুসলিম হতে বলেন নাই, বলেছেন আগে ঈমান আনো। ঈমান আনার পরে মুমিনদেরকে বলেছেন ইসলামে ঢুকো। কথাটি কোরআন কারীম থেকে স্পষ্ট করে দিচ্ছে আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদারদেরকে বলতেছেন, কাফিরদেরকে না। ইমানদারেরা আল্লাহকে ভয় করো, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। আগে কি জোরে বলতে হবে? তারপরে ইসলাম, নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি সব হচ্ছে ইসলাম। সব কি আগে কি? ঈমান। আমি বুঝাতে পারছি? আপনারা যারা ইউরোপ সফর করছেন, ইউরোপ, আমেরিকা, তা দেখেছেন ওখানে খ্রিস্টান পাদ্রীরাও লম্বা জুব্বা লাগায়। খ্রিস্টান পাদ্রীরা, আমাদের চেয়ে লম্বা জুব্বা। ইসরায়েলের ইহুদি যারা রাবি, পণ্ডিত, ওদের দাড়ি আমাদের থেকে অন্তত 6 গুণ লম্বা। আবার ইহুদি পণ্ডিতরা একটা টুপিও লাগায়, ছোট জালির টুপি, মাথার দাড়ি। তাহলে বোঝা যাচ্ছে ওদেরকে কি মুসলিম বলা যাবে? আবার মাঝে মধ্যে নামাজও পড়ে। কি করে? নামাজ পড়ে। তার মানে দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা এটা হচ্ছে সুরাত। এটা কি? এই সুরত ধরে মুসলমান হওয়া যায় না, সিরাত। ঈমান আনার পরেই নামাজ নামাজ হবে, রোজা রোজা হবে, হজ হজ হবে, দাড়ি দাড়ি বলে গণ্য হবে। কথা বুঝতে পারছেন? ঈমানের মৌলিক বিশ্বাস হচ্ছে আল্লাহ এক, আল্লাহর একত্বে কারো শরীক নাই। ওই রকম মৌলিক বিশ্বাস হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী। ওনাকে প্রেরণ করে নবুয়তের রিসালাতের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন ১৫০০ বছর আগে। ওনার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার ই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এই মৌলিক বিশ্বাসটার নাম হচ্ছে খাতমে, জোরে বলুন, আকীদা খাতমে নবুয়ত। আকীদা খাতমে নবুয়ত। এই বিশ্বাস যার থাকবে না, সে নামাজ পড়ুক, রোজা রাখুক, সে মুসলমান হতে পারবে না, সে কাফের বলে গণ্য হবে। সে কাফের, তাকে যে কাফের বলবে না সেও কাফের। আমার দেশের মানুষ সব বুঝে, শুধু ঈমানটা বুঝতে চায় না। ঈমানটা সব কিছুর আগে ঈমান। সুবহানাল্লাহ। আরে ভাই, আপনার যদি ঈমানটা ঠিক থাকে, আপনি নামাজ কম পড়ছেন, রোজা কম রাখছেন, কিন্তু আমলনামায় যদি শিরক আর কুফর না থাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এই খাতিরে আল্লাহ আপনাকে কোন একদিন জান্নাত দিবেন।
এটা আল্লাহর ওয়াদা। আর ওয়াদা আল্লাহ। সূরা দোহাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব আল্লাহ আপনাকে দুনিয়াতে যা দিয়েছেন তার চেয়ে অনেক বেশি নেয়ামত আখিরাতে দিবেন। এত বেশি নেয়ামত আপনার রব আল্লাহ আপনাকে দিবেন যে আপনি রাসূল রাজি হয়ে যাবেন। এই আয়াতের তাফসীরে প্রায় সবগুলো তাফসীরে এসেছে। সাহাবায়ে কেরামকে সূরা দোহা নাযিলের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, সাহাবীরা, আল্লাহ ওয়াদা করছেন যতক্ষণ আমি রাজি না হই আমার কথা তিনি শুনবেন। মেয়েলি কণ্ঠে না পুরুষের কণ্ঠে বলবেন সুবহানাল্লাহ। আমার যে ভাইরা দাঁড়িয়ে আছেন ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসলে আমার মনে হয় বেশি বরকত পাবেন, গুনাহ মাফ তাড়াতাড়ি হবে। আর যারা মাথার উপর আছেন আল্লাহর রাস্তায় নেমে আসেন। বাঙালি আরাম প্রিয়, ঠিক না? আস্তে আস্তে নেমে আসুন, বেশি বরকত পাবেন, রহমত পাবেন। আশা করা যায় আল্লাহ গুনাহ মাফ করবেন। প্রিয় বন্ধুগণ, শুনতেছেন কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, সাহাবীরা, আল্লাহ ওয়াদা করছেন যতক্ষণ আমি রাজি না হই আমার কথা তিনি শুনতেই থাকেন। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা সাক্ষ্য থাকো, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একজন ঈমানদার উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাসূল রাজি হব না। আমার প্রত্যেক ঈমানদার উম্মতকে আল্লাহ তাআলা যখন বেহেশত দিবেন আমি তখন রাজি হয়ে বলবো, আল্লাহ তোমার সাত জাহান্নামের কোথাও আমার একজন উম্মত নাই, আমি রাজি। অন্তত ঈমানের ক্ষেত্রে যদি আপনি ঠিক থাকেন, আমল যদি কম হয় বাঁচার সম্ভাবনা না, নিশ্চয়তা আছে। আর যদি আমল ঠিক থাকে, ঈমানের মৌলিক বিশ্বাসে ত্রুটি থাকে, আপনার কোনো আমল কবুল হবে না এবং আপনি আল্লাহর কাছে মুমিন হিসেবে পরিচয় দিতে পারবেন না, কাফির হিসেবে অনন্তকাল আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। তাহলে ঈমানটা মূল। ঈমানটা কি? ঈমানের মৌলিক বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল। এই সিদ্ধান্তটা আল্লাহ নিয়েছেন আদম সৃষ্টিরও আগে। সুবহানাল্লাহ। আদম সৃষ্টিরও। ইমামে বাইহাকি একটি হাদিস নকল করেছেন সুনান বাইহাকিতে। বুখারী সহ 10 জন মুফাসসির হাদিসটি বর্ণনা করেছেন। ওয়া আনিল ইরবাজ ইবনে সারিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নী আব্দুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি। ইরবাজ বিন সারিয়া বলেন, আমি আল্লাহর রাসূলের নূরের জবান থেকে নিজের 2 কানে শুনেছি, তিনি বলেছেন, আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী তখন থেকে আদমের দেহ যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছিল। আদম নামে কাউকে আল্লাহ সৃষ্টি করেন নাই যখন, তখন আল্লাহ ঘোষণা দিয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী। এই জন্য আদম থেকে ঈসা পর্যন্ত যত পয়গম্বর এসেছেন 1 লক্ষের উপর, প্রত্যেকেই নিজ নিজ কওমকে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সুসংবাদ দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য পূর্বে যত পয়গম্বর এসেছেন, ঈসা, হযরত মূসা, পূর্বের সমস্ত পয়গম্বর তাদের নিজ নিজ জাতিকে যে মেসেজ দিয়েছেন, দাওয়াত দিয়েছেন,
সেই মেসেজ বা দাওয়াতের মূল দাওয়াত ছিল 5টা। কয়টা মূল দাওয়াত ছিল? কথাটা আবার বলছি, 1 লক্ষের উপর পয়গম্বরের মূল দাওয়াত কি ছিল? যদি প্রশ্ন আসে, মাত্র 5টা কথা। কয়টা কথা? প্রথম কথা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। 1 লক্ষের উপর পয়গম্বর এই প্রচার করেছে। সুবহানাল্লাহ। লক্ষাধিক পয়গম্বর দ্বিতীয় যে বিষয়ে একমত ছিলেন তা হচ্ছে ইবাদত লিল্লাহি ওয়াহদাহ, দাসত্ব গোলামি ইবাদত হবে একমাত্র আল্লাহ। ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, পূর্বে যত পয়গম্বর এসেছে, মুমিনরা এসেছে, তাদেরকে এটাই নির্দেশ করা হয়েছিল তারা একমাত্র ইবাদত করবে কার? পূর্বের নবীগণ কয়টা বিষয়ে একমত ছিলেন? প্রথম বিষয় তাওহীদ। প্রথম বিষয় কি? ওয়াহদানিয়্যাহ, আকীদাতুল ওয়াহদানিয়্যাহ। 2 নাম্বার যে বিষয়ে সমস্ত নবী রাসূলগণ প্রচার করছেন তা হচ্ছে ইবাদত। কার জন্য? 3 নাম্বার লক্ষাধিক পয়গম্বর যে বিষয়টা প্রচার করেছেন তা হচ্ছে আখিরাত, পরকালের বিশ্বাসের কথা সকল নবী বলেছেন। 4 নাম্বার লক্ষাধিক পয়গম্বর যে বিষয়টা প্রচার করেছেন তা হচ্ছে সালাত। আল্লাহর পক্ষ থেকে এমন একজন পয়গম্বর আসেন নাই যিনি নিজেও নামাজ পড়েন নাই কিংবা তার জাতিকে নামাজ পড়ার কথা বলেন নাই। 5ম যে বিষয়ে সমস্ত পয়গম্বর একমত ছিলেন, প্রচার করে গেছেন তা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। আদম থেকে ঈসা পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর নিজ নিজ কওমকে, জাতিকে প্রচার করে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল এবং তিনি আমাদের নেতা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আকীদা খাতমে নবুয়ত, এটা ইসলাম ও ঈমানের কত মৌলিক বিশ্বাস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী, এই ঘোষণা শুধু ইসলামের না, এই ঘোষণা শুধু কোরআনের না, এই ঘোষণা শুধু সুন্নাহর না, এই ঘোষণা দিয়েছেন 1 লক্ষের উপর পয়গম্বর। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, এই কথা যে বিশ্বাস করবে না, ওটা মুসলমান না কাফের? ওটারে যে কাফের বলবে না, ওইটাও কাফের। এবং সেই রকম কাফেরকে শরীয়তের ভাষায় বলা হয় জিন্দিক, অর্থাৎ তার কোনো ক্ষমা নাই। শরীয়তের দৃষ্টিকোণ থেকে হয় সে তওবা করে মুসলমান হবে, নতুবা একমাত্র তার শাস্তি মৃত্যুদণ্ড। কথা বুঝতেছেন? খেয়াল করতেছেন প্রিয় ভাইরা? তাহলে ঈমানের মৌলিক বিশ্বাস হচ্ছে আল্লাহ যেমন এক, আল্লাহর একত্বে কারো শরীক নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সর্বশেষ নবী ও রাসূল, ওনার নবুয়ত ও রিসালাতেও কারো কোনো শরীক নাই। ওনার পরে কোনো প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। ঈমানের এই মৌলিক বিশ্বাসের কথা বলতে যে আল্লাহ তাআলা সূরা আহজাবে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নন। কে বলেন? ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং সর্বশেষ নবী ও রাসূল। সুবহানাল্লাহ। এখন এই আয়াতের কিছু ব্যাখ্যা দিতে হবে, তাইলে আকীদা খাতমে নবুয়তের বিশ্বাসটা আপনাদের আরো মজবুত হবে।
আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। আমরা তো জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন ছেলে সন্তান ছিল না? তাহের, তাইয়াব, ইব্রাহিম, কাসেম। এটা জানি তো আমরা। আল্লাহ ছেলে সন্তান, রাসূলুল্লাহর ছেলে সন্তান ছিল তাহের, তাইয়াব, কাসেম, ইব্রাহিম। আর আল্লাহ বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। অর্থটা কি? অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ছেলে সন্তানকে আল্লাহ পুরুষ হইতে দেন নাই, বালেগ হইতে দেন নাই, এর আগেই উঠায় দিয়েছেন। কেন? প্রশ্ন আসছে না? যার ওসিলায় আকাশ ও জমিনকে আল্লাহ সৃষ্টি করলেন, যার আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। লক্ষাধিক নবী রাসূলগণের যিনি নবী, গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ যার পায়ের তলে রেখে দিলেন, সেই নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছেলে সন্তানকে আল্লাহ জীবিত রাখলেন না কেন? প্রশ্ন আসে কি না? ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ছেলের ব্যাপারে আল্লাহকে বলছেন, আল্লাহ একটা বাঁচায় রাখো। আমার কথা তো বুঝতেছেন? আমি কিন্তু আপনাদের নারায়ণগঞ্জের সন্তান, এটা জানেন। আমার পূর্বপুরুষ এসেছে আরব থেকে, ইউপি জনপুর হয়ে বাংলাদেশে হেদায়েতের উদ্দেশ্যে মাওলানা শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহ, যাকে বলা হয় বাংলাদেশের আধ্যাত্মিক স্থপতি। 2 কোটি লোক তার হাতে ঈমান এনে মুসলমান হয়েছে। যাক, সেই ইতিহাস তো জানেন আপনারা। বলছি আমি কিন্তু বহিরাগত না, মানে লঞ্চ টঞ্চ ধরে আসি নাই। আমার জন্ম মাঠে, আমার ভাষা বুঝতে আপনাদের কষ্ট হওয়ার মোটেও কারণ নেই মনে করি আমি। প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ছেলের ব্যাপারও কি আল্লাহর কাছে চাইছেন? আওয়াজটা একটু নয়েজ করে ক্লিন করে। একজন ছেলের ব্যাপারও আল্লাহর কাছে বলেন নাই যে আল্লাহ আমার একটা ছেলেকে বাঁচায় রাখো। অথচ রাসূলুল্লাহ যা চাইতেন তাই তো পাইতেন, ঠিক না? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন হাদিস, লাউ আরাদতু আন তাসিরাল জিবালু মাইয়া যাহাবান ওয়া ফিদ্দাতান লাসারাত। এবার আসেন মুসলমান ভাইয়েরা, ওয়া খাতামান নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী। কোরআনের আয়াতের ব্যাখ্যাটা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই করে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদিআ লাবিনাতিন মিন যাওয়িয়া। সুবহানাল্লাহ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার পূর্বের সকল নবীদের উদাহরণ হচ্ছে এমন একজন ব্যক্তির মতো যিনি একটি প্রাসাদ নির্মাণ করলেন, প্রাসাদটিকে সৌকর্য মণ্ডিত করলেন, বিউটিফিকেশন, সৌন্দর্যের যা কিছু দরকার সব করল, শুধু একটি ইটের জায়গা খালি রাখল। একটি ফাজালান নাসু ইয়াতুফুনা বিহি, লোকেরা ঘুরে ঘুরে প্রাসাদটা দেখতে লাগলো আর আশ্চর্য হয়ে বলতে লাগলো, হাল্লা উদিয়াত হাযিহিল লাবিনা, এত সুন্দর প্রাসাদ, সবকিছুই তো আছে, একটা ইটের জায়গা খালি কেন? এই ইটের জায়গাটা যদি পূরণ করা হইতো। আল্লাহর হাবিব বলেন, ফা আনাল লাবিনা ওয়া আনা খাতামুন নবিয়্যিন। আল্লাহর হাবিব বুঝালেন, আল্লাহ তাআলা লক্ষাধিক পয়গম্বর দিয়ে নবুয়তের ইমারত তৈরি করেছেন। সুবহানাল্লাহ। সেই নবুয়তের ইমারতের মধ্যে একটা ইটের জায়গা খালি ছিল। আল্লাহর হাবিব বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করে আল্লাহ তাআলা নবুয়তের ওই ইমারতের শেষ ইটটাকে পূরণ করে দিয়েছেন। সেই জায়গাটাকে আল্লাহ পূরণ করে দিয়েছেন। তাহলে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল, ওনার দিন ইসলাম পরিপূর্ণ সর্বশেষ দিন, ওনার উপর অবতীর্ণ কোরআন চূড়ান্ত ও সর্বশেষ আসমানি কিতাব, এই মৌলিক বিশ্বাসগুলো ছাড়া মুসলমান হবার কোনো সুযোগ কথা মনে থাকবে? প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবার কিছুদিন আগে ইয়ামানে এক শয়তান নিজের নবী দাবি করছে। ওর নাম ছিল মুসাইলামাতুল কাজ্জাব। এর আগে আরেকটাই নবুয়ত দাবি করছিল, আসওয়াদ উনাসি, মিথ্যা নবুয়তের দাবিদার আসওয়াদ উনাসিকে ফাইরুজ দাইলামি হত্যা করছে। রাসূলুল্লাহর কাছে যখন খবর আসলো মিথ্যা নবুয়তের দাবিদার আসওয়াদ উনাসিকে হত্যা করা হয়েছে, রাসূলুল্লাহ কে করছে? রাসূলুল্লাহকে বলা হলো ফাইরুজ। আল্লাহর হাবিব বললেন ফাজা ফাইরুজ, ফাইরুজ সফল হয়ে গেছে। পরবর্তীতে মিথ্যা নবুয়তের দাবি করলো মুসাইলামাতুল কাজ্জাব। আল্লাহর হাবিব আখির নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবার পরে খেলাফতের দায়িত্ব পেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাকে হত্যা করতে 30,000 সাহাবী পাঠালেন। খুব ভালো করে খেয়াল করেন, যে কোনো কাফের মুশরিককে আপনি দ্বীনের দাওয়াত দিতে পারবেন, কি করতে পারবেন, কিন্তু মিথ্যা নবুয়তের দাবিদার এমন কুলাঙ্গার যে তার কোনো দাওয়াত দেবার সুযোগ নাই। তার ফয়সালা হচ্ছে তরবারি দিয়ে। কি দিয়ে? মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করতে সিদ্দিক আকবর 30,000 সাহাবী পাঠালেন। সেনাপ্রধান ছিলেন খালেদ সাইফুল্লাহ। মুসলমানেরা ইসলামের ইতিহাস সাক্ষ্য দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানায় মদিনা মুনাওয়ারার 10 বছরে মোট জিহাদ হয়েছে 60-এর অধিক। কত? যুদ্ধগুলোর আবার ভিন্ন ভিন্ন নাম ছিল, গাজওয়া, সারিয়া, জুয়ুশ, বুউস।